আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে দলীয় ও জোটগত কৌশল নিয়ে এগোচ্ছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। ইতোমধ্যেই সম্ভাব্য প্রার্থীরা যার যার নির্বাচনী এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এককভাবে নির্বাচন করলে দল কিভাবে প্রার্থী বাছাই করবে এবং জোটগতভাবে নির্বাচন করলে কিভাবে আসন ভাগ হবে সেসব বিষয়ে শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। জানা গেছে ৩০০ আসন ঘিরে দলটির কার্যক্রম পরিচালনা হলেও আন্দোলনের শরিকদের অন্তত অর্ধশত আসন ছেড়ে দেবে দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করছি। বিএনপি বিজয়ী হলে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠিত হবে। তিনি বলেন, আন্দোলনের শরিকদের আসন ছাড়ের বিষয়ে দল মূল্যায়ন করবে। বিএনপি আন্দোলনের অন্যতম শরিক জাতীয়তাবাদী সমমনা দলের জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপল পার্টির এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিকবার আমাদের বলেছেন, শরিকদের যথাযথ মূল্যায়ন করা হবে। আশা করছি বিএনপি কমপক্ষে 50টি আসন শরিকদের ছেড়ে দেবে।